হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা যাব মৌসুনী আইল্যান্ডে ইলিশ মাছ ধরতে একটা নৌকা নিয়ে। সেই এই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, ঠিক ওই রকম একটা নৌকা নিয়ে আমরা ইলিশ মাছ ধরতে যাব। আর যাদের সাথে আমি যাব তারা প্রত্যেকেই এক একটা এক্সপার্ট। তারা এখানেই দাঁড়িয়ে আছে, এই যে এই তিনজন, আর আমি সাথে যাব। চলো তাহলে যাওয়া যাক। নৌকা যাচ্ছে জম্বু আইল্যান্ডকে ক্রস করে। আমরা জম্বু আইল্যান্ড থেকে মোটামুটি আরও 1 কিলোমিটার ভিতরে যাব। এই যে দেখা যাচ্ছে এটা জম্বু আইল্যান্ড। জালগুলো ওখানেই পাতা আছে। ইলিশ মাছ অনেক গভীর সমুদ্রে থাকে। বর্ষাকালে সাধারণত ওরা ডিম ছাড়ার জন্য স্রোতের দিকে আসে, তখনই এই মাঝিদের হাতে ধরা পড়ে যায়। চলেই যাচ্ছি, বুঝতে পারছি না কত দূরে যেতে হবে। এবার কিন্তু বেশ ভয় ভয় করছে, কারণ আমরা পাড় থেকে অনেক দূরে চলে এসেছি। মনে হচ্ছে জালের কাছাকাছি চলে এসেছি। মাঝি উঠে দাঁড়িয়েছে, সবাই একটা প্রস্তুতি দিচ্ছে। হ্যাঁ, আমরা মোটামুটি চলে এসেছি জালের কাছাকাছি। এবার জালগুলো থেকে মাছ ধরা হবে। দেখা যাক কতটা মাছ হয়। প্রথম জালটা পাওয়া গেছে, ওটাকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। এই জালগুলো 180 হাত থেকে 200 হাত, মানে প্রায় 300 ফিট লম্বা হয় আর 14 হাত চওড়া, তার মানে 21 ফুট, 20 থেকে 21 ফুট চওড়া। তুমি জাল এরা পেতেছে মোট 6টা। এই যে একটা মানুষ আছে, এদের এক একটা জাল এক একজনের আছে। আর এই নৌকার যে মালিক, তার আছে 2টো জাল। প্রথম ইলিশ মাছ আমাদের উঠলো জ্যান্ত, দেখতেই পাচ্ছেন লাফাচ্ছে। জাল থেকে মাছগুলো তুলে ওই জায়গাটায় রাখা হচ্ছে একে একে। আবার জালগুলো যেমন ছিল তেমনই পেতে দেওয়া হচ্ছে। ওই যে বস্তাগুলো দেখছেন, ওর মধ্যে সব মাছগুলো ভরে রাখছে। যার মাছ তার বস্তায় রাখা হচ্ছে। শুধু ইলিশই না, এর সাথে পমফ্রেট মাছ হয়, ট্যাংরা মাছ হয়, লোটে মাছ হয়, আরও কত কি মাছ আমি নাম জানি না, সেগুলো আজকে দেখতে পাবো। পাখিগুলো জাল থেকে যে ছোট ছোট মাছগুলো আছে সেগুলো ওরা খাচ্ছে। বেশ মজার ব্যাপার, ভালোই লাগছে। সমুদ্র এখন বেশ শান্ত, এখন ভাটা। এই সময় ওরা জালগুলো থেকে মাছ ধরতে আসে। যখন জোয়ার এসে যাবে তখন আর এখানে থাকার মতো পরিস্থিতি থাকবে না, কারণ যখন জোয়ার আসে সমুদ্র প্রচণ্ড উত্তাল হয়ে যায়। ওরা ওই জোয়ারের সময় মাছগুলো আসে, এসে জালে আটকে যায়। আর যখন ভাটা হয় তখন ওই সময় এরা এসে জাল থেকে মাছগুলো ছাড়িয়ে নেয়। আমাদের আবার 6টা জাল থেকে মাছ ছাড়িয়ে নিয়ে জোয়ার আসার আগে আগেই ফিরে যেতে হবে। সন্ধ্যের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। 6টা জালের মধ্যে 4টে জাল তোলা হয়েছে, এখনো 2টো জাল বাকি আছে। সবার শেষে দেখাবো টোটাল কতটা মাছ হলো এবং কার ভাগ্যে কতটা কি হলো। ঠিক আছে, এই যে মাছটা হয়েছে দেখতেই পাচ্ছেন, অনেক বড় মাছ। এটা 1.5 কেজি ওয়েট হবে। আজকের আপাতত ওটাই সব থেকে বড় মাছ। আমাদের মোটামুটি মাছ ধরা শেষ, আর একটা জাল বাকি আছে। ওটাকে অনেকক্ষণ ধরে খোঁজা হচ্ছে, খোঁজ চলছে। মনে হচ্ছে পাওয়া গেছে। ওই যে একটা ড্রাম ভাসছে, ওটাই জালের কাঠি সম্ভবত। দেখা যাক কি হয়। সরি, আমার একটু বলতে ভুল হলো, এটা 5 নম্বর জাল। এরপরে আরও একটা জাল আছে।
দেখা যাক এতে কতটা মাছ হয়, আর 6 নম্বর জালটা তুলতে আবার কতক্ষণ লাগে। এই যে মাছগুলো দেখছেন সবই কিন্তু জ্যান্ত মাছ। হ্যাঁ বন্ধুরা, আমরা মোটামুটি আমাদের শেষ জালটা খুঁজে পেয়েছি। দেখো মোটামুটি সন্ধে হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, জলের চাপটাও বেশ বেড়েছে, নৌকা বেশ দুলছে। জোয়ার আসার আগেই আমাদের পাড়ে ফিরে যেতে হবে, নাহলে নৌকাটা যে কোনো মুহূর্তে পাল্টিয়ে যেতে পারে। এখন বেশ ভয় করছে। প্রথম এদের সাথে এরকম মাছ ধরতে আসা, এরা প্রথমে নিষেধ করেছিল যে অসুবিধা হতে পারে, মাথা ঘুরতে পারে, বমি হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আমি জোর করেই এসছি এদের সাথে। আমার জন্য আলাদা করে ওষুধ এনেছে, জল এনেছে, যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে এরা মাছ ধরতে পারবে না আজকে যদি আমার কোনো সমস্যা হয়ে যায়। চলো এখন ফেরার পালা। জলের প্রেশার বেশ ভালো, বুঝতেই পারছো। পাড়ে চলে এলাম বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থেকো সবাই।